হরি বল বাবা। এই জরাবেদ ইনি কাঁদতে কাঁদতে সমুদ্রের জলের দিকে ধাবিত হচ্ছেন। তখন বৈভবানী ওরে জরাবেদ তুই কাঁদিস না, আগত কলিকালে তুই হলি সমর্থের রাজা বিশ্বাবসু, তুই আমার এই জ্যোতিষ্পঞ্জর পুড়িয়ে গোপনে সেবা করবি। তোর থেকে যতদিন কেউ না এই জ্যোতিষ্পঞ্জর দেখতে পায় ততদিন আমি তোর ঘরে বাধা থাকবো। তাই ললিতার বাবা বিশ্বাবসু বললেন বেশ আমি দেখিয়ে দেব। তোর স্বামীকে দেখে চোখটা বেঁধে দিল বাবা। এদিকে ভয় পাচ্ছে বলে হ্যাঁ যখন চিৎকার করে উঠলেন ওই ললিতা তখন কি করলো, ওই একটা সর্ষের পেটলি এনে ব্রাহ্মণের কোমরে বেঁধে দিল। যেই না বেঁধে দিল ওই ব্রাহ্মণ বিদ্যাবতী মনে মনে ভাবছেন আমি পেয়ে গেছি সম্মান, আমি পুটলিটা ছড়া করে দেবো, ছিদ্র করে দেবো, পথে সর্ষে ছড়াতে ছড়াতে যাবো, তার থেকে গাছ উঠবে সেটাই লক্ষ্য করে আমি জানবো ওখানেই নীলমাধব আছে। নীলমাধব দর্শনের পর নীলমাধব যেই না দর্শন করলো নীলমাধব বলে উঠলো ওরে ব্রাহ্মণ বিদ্যাবতী তুই পালিয়ে যা, নইলে জরাবের ভরা হল করতে গেছে এসে তোকে আর আস্ত রাখা। ওই ব্রাহ্মণ বিদ্যাবতী ছুটতে ছুটতে ডেকে আনলেন দেখানোর জন্য কাকে না, সেই রাজা গঙ্গোত্তম। রাজা গঙ্গোত্তম সেখানে এসে দেখলেন সব কিছু আছে, নেই তার আরাধ্য দেব নীলমাধব। চিৎকার করে বললেন কে গো কে আছো, আমার নীলমাধব কোথায়? সঙ্গে সঙ্গে দৈববান হলো ওরে ওরে রাজা গঙ্গোত্তম আমাকে একদম দেখতে পেয়েছে, আমি কিন্তু আর এই নীলমাধব রূপে থাকবো না, আমি হতে চাই জগন্নাথ রূপে। সমুদ্রের তীরে আমার জন্য তুই একটা মন্দির নির্মাণ কর। মন্দির নির্মাণ করলেন রাজা। এমন সময় আবার দৈববান হলো ওরে রাজা তুই চিন্তা করছিস মন্দির হয়েছে, মন্দিরে ঠাকুর কোথায়? শোন কালকে সমুদ্রের জলে স্নান করবি, স্নান করে দেখবি যে একটা বিরাট কাঠ ভেসে আসছে। সেই কাঠটার নাম হলো কি বাবা, কি কাঠ দিয়ে জগন্নাথ তৈরি হয়েছে? না নিম কাঠ নয়, কাঠটার নাম হলো দারু ব্রহ্ম। তারপরে বাবা কথাটা সত্যি কিনা যাচাই করবেন, 20 ধামে গেলেন। বর্তমানে মাধবের হরে কৃষ্ণ জগন্নাথের কলেবর নিম কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু আগে যে কাঠটা ছিল সেই কাঠটার নাম হলো কি বললেন? দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম কাঠ দিয়ে, যে কাঠটা অপ্রাকৃতিক, যা প্রকৃতিতে সৃষ্টি হয়নি। ভগবান দেহ থেকে কাঠ, ভগবানের দেহ থেকে কাঠটা সৃষ্টি হয়েছিল। সেই কাঠটা ভেসে আসবে, পথে তুলে আনবি, একজন ভাস্কর্যের সঙ্গে দেখা হবে, তার হাতে তুলে দিবি। তাই হলো ভাস্কর্য পথ ঘিরে দাঁড়ালেন, দাঁড়াও ওই কাঠটা আমাকে দাও। বলে তুমি কে? না আমি বিশ্বকর্মার গুরুদেব, আমার নাম অনন্ত মহারানা। দাও কাঠ। ওই কাঠ দিয়ে আমি তোমার বিগ্রহ নির্মাণ করবো, তবে একটা শর্ত। কি শর্ত? 21 দিন ব্যাপী দরজা জানালা সব মন্দিরের বন্ধ থাকবে। যদি খুলে দাও তাহলে যেখান থেকে আমি রচনা করেছি সেখানেই পড়ে থাকবে, আর হবে না। রাজা বললেন শর্তে রাজি। এবার দরজা জানালা করে বন্ধ করে ওই অনন্তদেব মহারানা, অনন্তদেব কার নাম হয় বুঝতেই পেরেছেন বাবা? হ্যাঁ, যার অন্ত খুঁজে পাওয়া যায় না তিনি তো অনন্ত। কি করছেন না, হাতুড়ি বাটুড়ি দিয়ে কাঠ কাটছেন। ঠিক 12 দিন পেরিয়ে গেল, 13 দিনের দিন, মানে এক পক্ষের ভেতরে 13 দিনের দিন। রানী এসে বলছেন মহারাজ আপনি কিন্তু এই দেশের রাজা নন, এই বৃদ্ধ ভাস্কর্য না খেতে পেয়ে 21 দিন মরে যাবে। এই কলিযুগে অন্নগত প্রাণ, একদিন না খেলে মানুষ তাতেই হয়ে যায়, আর 21 দিন না খেতে পেয়ে বৃদ্ধ ব্রাহ্মণ থাকবে। দেখছেন না হাতুড়ি বাটুড়ির শব্দটা কেমন ক্ষীণ হয়ে আসছে। আমি তোমার সহধর্মিনী, আমার কথা শুনুন, দরজাটা খুলে দিন। রানীর কথা শুনে জোর করে রাজা দরজাটা খুলে দিল। সেই না খুলে দিল বাবা, দেখলো হস্তপদ রহিত জগন্নাথ দাঁড়িয়ে আছে, বলরাম সুভদ্রা 3টি মূর্তি দাঁড়িয়ে আছে। চিৎকার করে রাজা বললেন এই মূর্তিগুলোকে নির্মাণ করে গেলে এমন অসম্পূর্ণ মূর্তি, এই অসম্পূর্ণ ঠাকুর তো আমি চাই না। সঙ্গে
সঙ্গে আবার বলিবানি হলো, ওরে রাজা তোকে আমি কি বলেছিলাম 21 দিনের পূর্বে দরজা জানালা খোলা চলবে না, তুই স্ত্রীর কথা শুনে দরজা জানালা খুলে দিবি? রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি বলছেন হ্যাঁ গো ঠাকুর, তাই যদি হয় আমি স্ত্রীর কথা শুনে 21 দিনের ভেতরে দরজা জানালা খুলে দিয়েছি ঠিকই, কিন্তু এই 13 দিনের ভেতরে তুমি তো একটি মূর্তি সম্পূর্ণ করতে পারতে, তা না করে তিনটি মূর্তি কেন অসম্পূর্ণ করে রেখেছো? ভগবান ভক্তির ভক্তিতে বাধা পড়ে গেছে। শোন বেটা, ওই যে 21 দিনের পূর্বে দরজা জানালা খোলাটাই হচ্ছে আসল কথা, এটা গৌণ কথা। মুখ্য কথাটা কি জানিস? আমি যখন দ্বারকায় লীলা করেছিলাম তখন হার আধে বলে কাঁদতে কাঁদতে বিছানার বালিশখানা ভিজে যেত। ওই রাজ মহিষী সত্যভামা রুক্মিণী তারা বলতো, প্রাণনাথ তুমি রাজা হয়ে হার আধে বলে কাঁদো কেন? যা কি আমাদের মধ্যে নয়? রাধারানীও তো রানী, আর আমরাও তো নারী, বড় রাধে বলে কাঁদো। সত্যভামা রুক্মিণী কথা বলতে পারলো না। এই কথা বলে কৃষ্ণচন্দ্র রাজ দরবারে চলে গেল। এদিকে বড় মা রোহিণীর কাছে সত্যভামা রুক্মিণী এসে বলছেন, বড় মা তোমরা তো জানো, তুমি তো জানো বৃন্দাবন বিলাপ থেকে তুমি সব দেখে আসছো, সব দর্শন করে আসছো, বলো আমাদের প্রাণনাথ আমাদের রাজা কেন হারাতে বলে কাঁদে? বৌমা এই কথা বড় গোপন কথা, ছেলে বৌমার কথা কি সবার সম্মুখে বলা যায় রে মা? আয় মা আমি গোপনে বলবো। সুভদ্রা নিজ কন্যা সুভদ্রাকে ডেকে বলবেন, শোন মা আমি দরজা বন্ধ করে গোপন কথা বলবো, দরজা ভেদ করে কেউ যেন না ঘরের ভেতরে প্রবেশ করে, এমনকি তোর দাদা বলরাম কৃষ্ণ এলো না। সুভদ্রা দাঁড়িয়ে রইলেন দ্বার থেকে। যখন রাধারানীর গুণকীর্তন শুরু করলেন, হ্যাঁ জগৎ চাক্ষুষতা নিমাং বলে পাপিয়াত্মন ব্যাধি মোহ মৃত্যুর দশা আরম্ভ করলেন। কৃষ্ণ বিহনে যে রাধারানীর কি দশা হয়েছিল এই কথাগুলো যখন মাতা যখন বর্ণনা করছেন, তখন অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র আর রাজ দরবারে থাকতে পারলেন না, ছুটে এসে বললেন সুভদ্রা দ্বার খুলে দে। বলছে দাদা দ্বার খুলতে পারবো না। নিরুপায় হয়ে কৃষ্ণচন্দ্র ওই দরজার কথা ফাঁক দিয়ে কথাগুলো শুনছিলেন। এমন সময় রাধার বিরহের কথা শুনতে শুনতে শ্রীকৃষ্ণের হাতগুলো ছোট হয়ে গেল, চরণগুলো ছোট হয়ে গেল, কৃষ্ণের চোখগুলো বড় হয়ে গেল। রাধা বলরাম মনে মনে ভাবলেন ভাই তো রাজ দরবারে ছিল, কোথায় গেল? খুঁজতে খুঁজতে দাদা বলরাম এসে দরজার সামনে যেই রাধা বিগ্রহের কথা শুনল, দাদা বলরামের সেই পূর্ববৎ অবস্থা, দুই দিকে দুই দাদার অবস্থা থেকে সুভদ্রাও যেই না শুনতে লাগলো, সুভদ্রারও সেই অবস্থা। এমন সময় নারদ এসে বললেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ পূর্ব অবস্থায়। নারদ প্রভু কিছুক্ষণ আগে যে তিন ভাই ভগিনীর যে রূপগুলো দেখেছিলাম, এগুলো কিসের রূপ? নারদ তুমি বড় ভাগ্যবান, এই রূপগুলো কিসের জানো? এগুলো রাধার বিরহীন। নারদ বললেন, প্রভু আমি একা ভাগ্যবান হতে চাই না, আসছে কলিকাল, তুমি আমায় কথা দাও এই রূপ দর্শন করিয়ে কলির জীবকে তুমি উদ্ধার করবে, কলির জীবের নরজাগতিক থেকে তাদের নরক থেকে তুমি উদ্ধার করবে এই রূপ দেখিয়ে। নারদ বড় তুমি বলো সাধু জন্ম, কলির জীবের কত কথা তুমি ভাবো, বেশ আমি তোমাকে কথা দিচ্ছি, আগত কলির জীব উদ্ধারের নিমিত্তে গৌর অবতারের আগে আমি কৃষ্ণ অবতার এই রূপে যাব জগন্নাথ হয়ে, ভগবত ইন্দ্রদ্যুম্নের সহযোগিতায়। তাই বাবা এই কারণেই এই তিন রূপ বুঝতে পারলি? ওরে রাজা যা আমার প্রতিষ্ঠার জন্য স্বর্গ থেকে দেবতাদের আহ্বান করে আন, নিমন্ত্রণ করে আন। স্বর্গ থেকে যখন দেবতাগণ আহ্বান করে আনলেন, প্রথম ওই স্বর্গ থেকে ভূলোকে যখন চরণ রাখলেন, সেই জায়গাটার নাম হয়ে গেল স্বর্গদ্বার। দেবতারা এলেন জগন্নাথ প্রতিষ্ঠা করতে, যখন প্রথম স্বর্গ থেকে যে স্থানে চরণ রাখলেন ব্রহ্মা সহ সকল দেবতা দেবীগণ, সেই জায়গাটার নাম হয়ে গেছে স্বর্গদ্বার। জগন্নাথ আগে থেকেই বলে রেখেছে যে স্বর্গদ্বারের মাটি গায়ে মেখে সমুদ্রের জলে স্নান করে তবে আমাকে দর্শন করলে দর্শনটা প্রকৃত হয়ে যাবে, দর্শন বৃথা হবে। জয় রাধে, কারণ ওখানে সর্বদেব দেবীর চরণ ধুলি ওখানে মাথা আছে। জয় রাধে।
এবার গুন্ডিজা আছাড় খেয়ে পড়লো। জগন্নাথ প্রতিষ্ঠা হলো, গুন্ডিজা আছাড় খেলো। ঠাকুর, আমার স্বামীকে তুমি এত বড় কৃপা করবে, আমাকে কৃপা করবে না? গুন্ডিজাকে বললো, হ্যাঁ রে বেটি, তোকে আমি কৃপা করতে পারি, তুই আমার ভক্ত মাতা, কিন্তু আমি তোকে মা বলবো, কারণ ভক্তের ভজনে তুই বাধা দিয়েছিস। তাই শোন, আমি তোকে মা বলবো না, ঠিকই আজ থেকে তুই হবি জগন্নাথের মাসি গুন্ডিজা। আমার ঘরে যাবে না ঠাকুর? যাবো। আষাঢ়িয়া রথযাত্রা দিতে তোর ঘরে গিয়ে তোর হাতে 8 দিন ধরে ভাই বোনে সেবা করব। এই কথা শুনে মাতা লক্ষ্মী দেবী রেগে গেল। যখনই জগন্নাথ রথযাত্রায় যাওয়ার জন্য রথে আরোহণ করেন, অলক্ষ্য থেকে লক্ষ্মী দেবী ওই ঘর থেকে যেতে দেবে না মাসি বাড়িতে, তাই অলক্ষ্য থেকে একটা কাঠ খুলে ফেলে দেয়, জগন্নাথের রথ যাতে না চলে এক দড়িটা খুলে দেয়। কে? মা লক্ষ্মী। আপনা আপনি রন্ধনশালায় উনুনগুলো আপনা আপনি রেগে অভিমানে ভেঙে দেয়। আজও পর্যন্ত রথযাত্রার দিনে এই লীলা চলছে। জয় রাধে। এদিকে এ তো মাসি হয়ে গেল, মাসি কেন বলা হয়? এদিকে বলছে বিগ্রহ প্রতিষ্ঠা হলো, তোমার সেবা পূজা কারা করে? সেবা পূজা কারা করবে জানিস? তোর যে বিশ্বস্ত পুরোহিত বিদ্যাপতি, ও দুটো বিবাহ করেছে। হ্যাঁ, অবন্তী নগরে ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করেছে। ওর গর্ভে যখন সন্তান হবে, ব্রাহ্মণের ঔরসে তারা হবে জগন্নাথের পান্ডা। এই পান্ডারা হবে জগন্নাথের সেবাই। আসল যারা আরেকটা বিবাহ করেছে সবর রাজা কন্যা ললিতা, এই ললিতার গর্ভে ব্রাহ্মণের ঔরসে যতজন সন্তান জন্ম নেবে তারা হবে আমার পাচকি, মানে তারা রন্ধন কার্যের ব্যবস্থা করবে। আর রন্ধন কে করবে জানিস? রন্ধন করবে স্বয়ং মা বিমলা দেবী, মা লক্ষ্মী দেবী। আর রন্ধন যে চিরকাল করবে তার প্রমাণ কি থাকবে? ভাণ্ডের ওপর ভাণ্ড চাপবে। আজ পর্যন্ত রন্ধন হয় জগন্নাথ পরিধানে, স্বয়ং মা লক্ষ্মী রন্ধন করছেন সেখানে, মাত্র 2.5 হাত জাল দিয়ে বাবা, আজ পর্যন্ত রন্ধন হয়। তাই হবে এবার আশা রেখে করলে সবর রাজা বিশ্বাস তুমি আমার ঘরে ছিলে, জগৎকে দেখা দিলে, তার জন্য আমি দুঃখী নয়। বলো না প্রভু, সবাইকে সেবা কার্যে নিযুক্ত করাবে, আমাকে সেবা কার্যে নিযুক্ত করাবে না? হ্যাঁ রে বেটা, তোকে তো সেবার ভার দেব। যা পায় না অন্যেরা, যা পায় না ব্রাহ্মণেরা, তুই জগন্নাথের মাথার উপরে চাপবি, তোর বংশ পরম্পরায় জগন্নাথের ধ্বজা উত্তোলন করবে। ওরে বহু সাহসীর পরিচয় দেবি। আর ওই জগন্নাথের ধ্বজা উত্তোলন যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন জানবি পৃথিবী ধ্বংস হবে। যদি 1 ঘন্টা জগন্নাথের পতাকা উত্তোলন বন্ধ থাকে, তাহলে জানবি খানিক ধ্বংস পৃথিবীর বুকে নেমে আসছে। যেদিন পতাকা উত্তোলন হবে না, ওই বাসি পতাকা থাকবে। জগন্নাথ 5 দিন আহার করবে না, 5 দিন সেবা করবে না, সেবা পূজা 5 দিন বন্ধ থাকবে। এই বিধান বাবা আজ পর্যন্ত আছে। কিছুদিন আগে আমফান ঝড়ে জগন্নাথের পতাকাটা পড়ে গিয়েছিল না, 3 দিন ধরে পান্ডা ভেতরে থেকে সেবা দিয়েছিল, বাইরে কোনো সেবা ব্যবস্থা হয়নি বাবা। 3 দিন ওই খানিক সময় পর ওই পতাকাটা ছিঁড়ে পড়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তোলা হয়েছিল, কিন্তু 3 দিন ধরে ভেতরে থেকে সেবা হয়েছিল, বাইরে কোনো সেবার ব্যবস্থা ছিল না। জয় রাধে, এটাই বিধান। জয় রাধে মা। এই হলো জগন্নাথের লীলা। আর কোথাও ছেড়েছে নাকি? জয় নিতাই গৌর। এইবার রাজা কাঁদছে, ঠাকুর সবাইকে সেবার ভাগ দিলে, এবার আমাকে ভাগ দাও। বলে বল তুই কি চাস? ঠাকুর আমার 18টা ছেলে, এই 18টা ছেলে বেঁচে থাকলে বলবে এই মন্দির আমার বাবা করেছে, এই বিগ্রহ আমার বাবার, নাতি পুতি তারা তোমার সেবা পূজা নিয়ে টানাটানি করবে, কোনোদিন সেবা হবে কোনোদিন হবে না। তাই প্রভু আমাকে যদি দিতেই হয়, আমাকে এই আশীর্বাদ করো, আমার 18টা ছেলে যেন একই দিনে মৃত্যুবরণ করে। অনেক দুনিয়ারা বলে রাজা নাকি নিজ হাতে 18টা ছেলেকে বলি দিয়েছিল না বাবা।
ভক্তিরত্না কল্পন্ত নরম চক্রবর্তী বাদ ঠাকুর মহাজন মিত্রের বিশুচিকা রোগে একই দিনে 18টি ছেলের জগন্নাথের কৃপা হয়েছিল। 18টা ছেলে বিশুচিকা রোগে একই রাত্রিতে মারা গিয়েছিলেন। আর পিতা ওই ইন্দ্রদম্ন কি করেছিলেন, 18টা ছেলেকে নিজ কাঁধে বহন করে নিয়ে গিয়ে যেই জায়গাটার উপর বারবার সেতু বন্ধন করতে চেয়েছিলেন, সেতু বন্ধন হয়নি। জগন্নাথকে দেখতে এসে ভক্তরা ওই নদীর স্রোতে অনেকেই প্রাণ হারাতো, তাই ইন্দ্রদম্ন চেয়েছিলেন ওই নদী পথটার উপরে একটা সেতু বন্ধন করতে, কিন্তু পারলেন না। রাজা যখন 18টা ছেলেকে ওই সমুদ্রের তীরে ওই নদীর তীরে নিয়ে গেল, দেখলো নদীর জল আপনা আপনি শুকনো হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে রাজা কি করলেন, তাড়াতাড়ি করে সারিবদ্ধ ভাবে নিজ হাতে 18টা সমাধি দিলেন। 18টা ছেলে সারিবদ্ধ ভাবে সঙ্গে সঙ্গে জগন্নাথের কৃপায় সেই 18টা সমাধির উপর 18 খাম্বা বিশিষ্ট একটা সেতু আজও পর্যন্ত নির্মাণ হয়ে আছে। সেই সেতুটার নাম হলো 18 নোলা। ওই সেতু থাকবে 18 ভাবে জল প্রবাহিত হচ্ছে আজও পর্যন্ত। এসে জগন্নাথের কাছে ইন্দ্রদম্ন কাঁদছে, ঠাকুর আমি পিতা হয়ে 18টা ছেলেকে নিজ হাতে সমাধিস্থ করেছি। ওই রাজা তুই বড় মহান ঠাকুর, আমি আর কিছু চাই না, এই 18টা ছেলে যেন তোমার চরণ পায়। ওরে না রে, ওই সেতুর উপর দিয়ে 18 নালার সেতুর উপর দিয়ে যারা ভক্তরা আসবে তারা সবাই ওই চরণ ধুলি দিয়ে আসবে 18 নালায়। ভক্ত বৈষ্ণব যারা আসবে, ভক্ত বৈষ্ণবের কৃপা হওয়া মানে আমার থেকে বড় কৃপায় কৃপাবান হবে তোর 18টা ছেলে। আমি তোর 18টা ছেলেকে আশীর্বাদ করছি, সব দিন যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোর ছেলেগুলো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি বহন করে নিয়ে চলবে। বিদায় দৌড়। তাই রাজা বলছেন, হ্যাঁ গো সবই তো হলো, আমি রাজা হয়ে রাজ পোশাক ফেলে দিলাম, ভিখারির বেশ ধারণ করলাম, আমি যেন ভিক্ষা করে নিয়ে এসে তোমার সেবা দিতে পারি। হচ্ছে বেশ। নতুন নতুন চালের জন্য 18 বাটি রং বানানো হয়েছে। নতুন চাল প্রত্যেকদিন জগন্নাথের জন্য রন্ধন হয়, কিন্তু ভিক্ষার অন্ন ছাড়া জগন্নাথের রন্ধন হবে না। রাজা বলছেন, আমি 5 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে তোমার ওই নতুন চালে মিশিয়ে দেবো, সেই চালকে তোমার রন্ধন হবে ঠাকুর। তাই হবে। তাই রাজা রাজবেশ করে দিয়ে ভিখারি হয়ে দাঁড়িয়েছে উৎকলের ঘরে ঘরে, উড়িষ্যার ঘরে ঘরে। তোমরা ভিক্ষা দাও আশীর্বাদ